আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় ৯ থেকে এই যে বেসিক কনসেপ্ট সমূহ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি এই অধ্যায়ে মূলত জাতিসংঘ নিয়ে আলোচনা করা হয়েছে। তো জাতিসংঘকে কেন্দ্র করে আমরা বেশ কিছু আলোচনা করব এখানে, যাতে করে আমরা খুব সহজেই বুঝতে পারি আসলে জাতিসংঘ জিনিসটা কি, বা আমরা পুরো অধ্যায় না পড়ে সংক্ষিপ্ত একটু আমাদের এই বেসিক থেকে যদি আপনারা আলোচনা করেন বা পড়েন, তাহলে এই মোটামুটি জাতিসংঘ থেকে খুব ভালো একটি ধারণা চলে আসবে। ঠিক আছে, তো আমরা আলোচনা শুরু করি। তো প্রথমে দেওয়া হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা নিয়ে এখানে কিছু বলা আছে। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে 1945 সালের 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের আত্মপ্রকাশ ঘটে। আর এটাতে সবথেকে বড় ভূমিকা রেখেছিল হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছে আপনার উইনস্টন চার্চিল, এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে রুজভেল্ট। এই দুইজনের সম্মিলিত উদ্যোগে হচ্ছে এই জাতিসংঘটি প্রতিষ্ঠা পায়। এটার উদ্দেশ্য আসলে কি ছিল? তো আমরা সবাই জানি জাতিসংঘের প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে শান্তি। তো এখানে বলা হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, জাতিসংঘের সদস্য সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষা সমন্বয় সাধন করা, এগুলো নিয়ে হচ্ছে মূলত আপনার জাতিসংঘ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল। তারপর হচ্ছে মূলনীতি। এটার মূলনীতি কি? সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, সমতা, অর্থাৎ কি প্রত্যেক রাষ্ট্রের কিছু সার্বভৌম ক্ষমতা থাকে, এইগুলো হচ্ছে যাতে সমতা আকারে যেন হচ্ছে এগুলো বজায় থাকে, এগুলো নিয়ে তারা কাজ করত। পারস্পরিক আক্রমণ ঠেকানোর জন্য তারা কাজ করত। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তারা কাজ করত। তারপর হচ্ছে এই যাতে কেউ একজন আরেকজনের উপর যেন অনৈতিকভাবে হামলা করতে না পারে বা কোনো আক্রমণ চালাতে না পারে, যার কোনো কিছু আন্তর্জাতিক আইন রয়েছে এগুলো যাতে তারা মেনে চলে। তারপর হচ্ছে সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং জাতিসংঘের কাজে সহায়তা করার জন্য কি করতো, এই মূলনীতি হচ্ছে তাদের এটা ছিল। জাতিসংঘের গঠনে বলা হয়েছে জাতিসংঘের মোট 6টি সংস্থা বা শাখা নিয়ে গঠিত। আর জাতিসংঘের বাংলাদেশের অবদান, তো আমরা জানি বাংলাদেশের অবদান কি ছিল এখানে, যে আমরা জানি বাংলাদেশের হচ্ছে সব থেকে বেশি হচ্ছে সর্বোচ্চ শান্তিরক্ষা মিশনের সৈন্য তারা হচ্ছে সরবরাহকারী। বলা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের প্রধান অবদান হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য ভূমিকা, বিশেষত শান্তি রক্ষা মিশনের সর্বোচ্চ সৈন্য সরবরাহকারী দেশ হিসাবে এর অবস্থান এবং মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। তার মানে কি বিশ্বের সব থেকে বেশি সৈন্য সরবরাহকারীর মধ্যে বাংলাদেশ হচ্ছে প্রথম সারির একটি দেশ। ব্যাপক সংখ্যক সৈন্য হচ্ছে তারা প্রতিনিয়ত জাতিসংঘে পাঠায় বিশ্ব শান্তি বজায় রাখার জন্য। এই হচ্ছে জাতিসংঘ নিয়ে মোটামুটি একটা সারমর্ম বা সারাংশ যেটাই বলেন না কেন, এখান থেকে আমরা জাতিসংঘ নিয়ে ন্যূনতম একটা ধারণা পেলাম। এবার হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাব হচ্ছে সিডো নামের হচ্ছে একটা চুক্তিপত্র আছে, বা একটা লিখিত একটা চুক্তিপত্র আছে, যেটা হচ্ছে নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি। তো বলা হচ্ছে এটা কি আসলে সিডো আসলে কি? সিডো হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন। তো আমরা জানি নারীরা প্রতিনিয়ত সমাজে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়। সেটা হতে পারে অর্থনৈতিক, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা রাজনৈতিক, হতে পারে সেটা পারিবারিক। তো এই সমস্যাগুলো বিলোপ সাধন করার জন্য একটা সনদ বা হচ্ছে একটা চুক্তিপত্র হচ্ছে এই সিডো। তো এর পূর্ণ হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। তার মানে কি, এই যে নারীদের প্রতি যে ধরনের বৈষম্যগুলো আছে, অর্থাৎ এই যেখানে বলা হচ্ছে ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য এগেনস্ট ওমেন, তার মানে কি এদের যে যত প্রকারের হচ্ছে বৈষম্য আছে এগুলো নিয়ে হচ্ছে মূলত এইটা। ঠিক আছে, পরবর্তীতে বলা হচ্ছে সহজ কথা এটি হলো নারীদের অধিকারের একটি আন্তর্জাতিক দলিল বা বিল অব রাইটস। অর্থাৎ আবারও বলতেছি এটা কি, এটা হচ্ছে এমন একটা দলিল বা এমন একটি সনদ যেখানে নারীদের অধিকারের কথা বলা হয়েছে। 1979 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এটি। ঠিক আছে, 1981 সালে 20টি দেশে সমর্থন করার পর এটি কার্যকর করা হয়। তার মানে কি 20টি দেশ যখন 1981 সালে হচ্ছে এটার উপর সমর্থন জানাচ্ছে, তখন কি হয়, এটা কার্যকর করা হয়। বাংলাদেশ সহ 132টি দেশ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কয়টি দেশ? 132টি দেশ বর্তমানে সনদটি সমর্থন করছে। এখানে মোট 33টি ধারা আছে, যার প্রথম 16টি হচ্ছে ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে, আর পরবর্তী 14টি হচ্ছে কিভাবে বৈষম্য বিলোপ সাধন করা হবে সেগুলো নিয়ে তারা হচ্ছে আলোচনা করে। এই হচ্ছে সিডো নিয়ে আলোচনা। তো সিডো বলতে কি বুঝে আমরা বুঝলাম, যেটা হচ্ছে নারীর বৈষম্য রোধে কিভাবে কাজ করা উচিত, এটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে এসডিজি, এই জিনিসটা কি? এটা হচ্ছে
এটা যদি আমি পূর্ণরূপ যদি লিখি তাহলে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ কি টেকসই উন্নয়ন অভিষ্ট। আবারও বলতেছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট। এইচডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট হলো পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষায় জাতিসংঘ কর্তৃক 17টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা। তার মানে কি আমরা এই পৃথিবী দেখবেন প্রতিনিয়ত উন্নতি হচ্ছে, নতুন নতুন প্রযুক্তির সম্মুখীন হচ্ছি, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। তো এইগুলো উদ্ভাবন করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় যে আমরা পরিবেশকে বা পৃথিবীকে প্রতিনিয়ত হুমকির দিকে ঠেলে দিচ্ছি। তখন এই পৃথিবীকে বা পৃথিবীর ভবিষ্যৎ কি হবে বা এর ভবিষ্যৎ সুরক্ষার জন্য জাতিসংঘ 17টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। এটাই হচ্ছে এইচডিজি। 2015 সালে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ 2030 সালের মধ্যে এই লক্ষ্যগুলো, কোন লক্ষ্যগুলো, এই 17টি সুনির্দিষ্ট লক্ষ্যসমূহ অর্জনের অঙ্গীকার করে। এর 3টি মূল ভিত্তি রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সুরক্ষা। অর্থাৎ কি এইটার দ্বারা অর্থনৈতিক উন্নয়ন যেভাবে একদিকে হবে, তারপর হচ্ছে সামাজিক অন্তর্ভুক্তি এটাও নিশ্চিত হবে এবং পরিবেশও কি হবে রক্ষিত থাকবে। ঠিক আছে, সাধারণ পরিষদ। তো এই ছিল হচ্ছে এইচডিজি। এইচডিজি থেকে আপনাদের প্রশ্ন আসে, মূলত এখান থেকে আসার একটা সম্ভাবনা থাকে যেটা কত সাল থেকে কত সাল মেয়াদি একটা হচ্ছে প্রকল্প। এটা হচ্ছে 15 বছর মেয়াদি একটি প্রকল্প, যেটা প্রণয়নকারী হচ্ছে জাতিসংঘ নিজেই, এবং এটার মূল লক্ষ্য হচ্ছে 17টি। এই 3টা জিনিস মনে রাখা অবশ্যই জরুরি। সাধারণ পরিষদ জিনিসটা কি, এটা হচ্ছে জাতিসংঘের ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা জানি এই পরিষদে বিভিন্ন সদস্য শাখায় নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। প্রতি বছর অন্তত একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হন। 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন। তার মানে এখানে হচ্ছে প্রতি বছর, এটা আবার বিশেষ করে যদি আমি বলি, প্রতি বছর সেপ্টেম্বরে এটার বিশেষ অধিবেশন বসে জাতিসংঘের। হ্যাঁ, সেপ্টেম্বর, ঠিক আছে, প্রতি বছর সেপ্টেম্বরের এটার কি হয়, সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। আচ্ছা, পরবর্তী বলা হচ্ছে সচিবালয় জিনিসটা কি। এটি সাধারণ কনসেপ্ট এগুলা, যে এটি একটি প্রশাসনিক কাজ। সচিবালয় হচ্ছে যে প্রশাসনিক যেই কাজগুলো করে, এটাই হচ্ছে সচিবালয়। আর জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছে পর্তুগালের হচ্ছে অ্যান্টোনিও গুতেরস। তারপর হচ্ছে ওসি পরিষদ। এটা কি, এর কাজ হলো ওসিভুক্ত এলাকাসমূহে তত্ত্বাবধান করা। অর্থাৎ ঔপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল, বর্তমানে ওসি পরিষদের কাজ নেই বললেই চলে। কারণ কি, এটার কাজ নেই কেন, এটা থেকে প্রশ্ন আসে যে ওসি পরিষদের কাজ বর্তমানে নেই কেন। এটার কারণ হচ্ছে, কারণ বর্তমানে বিশ্বের কোনো দেশেই আর ওই রকম করে হচ্ছে উপনিবেশ নেই। উপনিবেশ মোটামুটি সবগুলো হচ্ছে স্বাধীন। যেমন আমরা হচ্ছে একসময় ব্রিটিশদের অন্তর্ভুক্ত ছিলাম, যার কারণে হচ্ছে কি আমরা তখন আমরা জানি হচ্ছে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান বা ভারত হচ্ছে কি হয়, ভারতীয় উপমহাদেশ 1947 সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। ঠিক একইভাবে বিশ্বের অনেক দেশই ছিল যারা উপনিবেশ ছিল, তারা আস্তে আস্তে কী হয়েছে, এই ওসি পরিষদের কার্যক্রমের মাধ্যমে তারা স্বাধীনতা লাভ করে। আন্তর্জাতিক আদালত কি, খুবই গুরুত্বপূর্ণ, যে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সীমানা সহ যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়। কি হয়, আমরা এই যে সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ ছিল, এটা নিয়ে হচ্ছে আমরা আন্তর্জাতিক আদালত, এটার সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এখানে কি আমরা মামলা করি এবং এই মামলার রায়টা আমাদের পক্ষে চলে আসে। ঠিক আছে, তারপর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কি, এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র্য, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। নিরাপত্তা পরিষদ কি, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ। মোট 5টি সদস্য রাষ্ট্র এখানে রয়েছে। ঠিক আছে, এখানে মোট সদস্য রাষ্ট্র হয় হচ্ছে 15টি। 5টি হচ্ছে স্থায়ী, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং গণচীন। আর 10টি হচ্ছে কি হয়, সবাই হচ্ছে কি, বাকি 10টি হচ্ছে অস্থায়ী হয়। ঠিক আছে, কিছুদিন পর পর তারা আবার নতুন করে নির্বাচিত হয়। এখন হচ্ছে আমাদের এই দেশে আমরা জানি বিভিন্ন প্রকার সংস্থা রয়েছে, যেগুলো হচ্ছে আপনারা কি রাখবেন, ওই পূর্ণরূপগুলো মনে রাখবেন। যেমন আমরা এখানে দিয়েছি ইউএনডিপি। তো ইউএনডিপির পূর্ণরূপ কি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটাও কি জাতিসংঘের একটি সংস্থা। ঠিক আছে, বা সহযোগী সংস্থা। এই ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের একটি সহযোগী সংস্থা। পরবর্তীতে বলা হচ্ছে ইউনিসেফ কি, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, ইমার্জেন্সি ফান্ড। তারপর হচ্ছে আপনার
ইউনেস্কো বলা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। হো এর পুনরূপ এই সবগুলো হচ্ছে কি জাতিসংঘের সহযোগী সংস্থা। এখানে ইউনাইটেড নেশন চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, এখানে ইতে হচ্ছে ইমার্জেন্সি বোঝাবে, ঠিক আছে। আর আইতে হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল হবে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, ঠিক আছে। এখানে একটা যোগ হবে ইন্টারন্যাশনাল, পরে চিলড্রেন, পরে হচ্ছে ইতে হচ্ছে এখানে ইমার্জেন্সি হবে, ইমার্জেন্সি পরে এটা হবে, ঠিক আছে। তো হো এর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর হচ্ছে ইউএনএইচসিআর হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার অফ রিফিউজ, তার মানে কি উদ্বাস্তু বা অভিবাসী যারা আছে তাদের নিয়ে তারা কাজ করে। তারপর হচ্ছে ইউনিফেম কি মহিলাদের একটা সংস্থা, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন। তারপর হচ্ছে ইউএনএফপিএ যেটা হচ্ছে জনসংখ্যা নিয়ে কাজ করে, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শ্রমিকদের জন্য একটা আন্তর্জাতিক সংস্থা। সিডো হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, ঠিক আছে। এইটা হচ্ছে অবশ্যই জরুরি মনে রাখবেন। এসডিজিটা অবশ্যই মনে রাখবেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে। এসডিজি কি এখানে আরেকটা আমরা লিখে দিছি যে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কর্তৃক 2015 সালে লক্ষ্যমাত্রা, এটা হচ্ছে এখানে বলা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার এই অধ্যায় থেকে যত ধরনের হচ্ছে আপনার সংক্ষিপ্ত বা গুরুত্বপূর্ণ যে শব্দসমূহ ছিল এগুলো নিয়ে আলোচনা। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।